আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে মোহাব্বত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ভালোবাসায় নিজের জান মাল সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন সব কিছুর উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে কিভাবে প্রাধান্য দিয়েছেন, এই শিক্ষা ওইখান থেকে অর্জন করে নিয়ে আসার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে হজ ফরজ করেছেন। শুধু হজ করতে গেলাম এবং হজের হুকুম আহকামগুলো পালন করলাম, এরপরে চলে আসলাম, কিন্তু সেখান থেকে হযরত ইব্রাহিম আলাইহি ওয়া আলা নবিয়িনা সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহি ওয়া আলা নবিয়িনা সালাতু ওয়াস সালাম, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের যে ত্যাগ, ওনাদের যে কোরবানি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুকুমের সামনে আত্মসমর্পণ করা, নিজের সব কিছু বিলীন করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, বিসর্জন দিয়ে দেওয়া, এই গুণ যদি নিয়ে আসতে না পারি তাহলে আমার আপনার হজের এই সফর অসম্পূর্ণ হয়ে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে যাওয়া আমাদের উপরে ফরজ করেছেন, সামর্থ্যবানদের উপরে ফরজ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শবান হয়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীক্ষায় দীক্ষিত হয়ে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দিলের তড়প, ভালোবাসা ইত্যাদির গুণ সেখান থেকে নিয়ে আসার জন্য হজের সব আমলগুলো, অধিকাংশ আমলগুলোই এই তিনজনের স্মৃতি বিজড়িত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে এই তিনজন যেভাবে নিজেদের ইচ্ছা, নিজেদের মনের চাহিদা এবং মানবিক চাহিদাগুলোর উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে প্রাধান্য দিয়েছেন, এটার কোনো নজির, এটার কোনো তুলনা সারা পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই শিক্ষা আমাদেরকে নেওয়ার জন্য আমাদের উপরে হজ ফরজ করেছে। তো কিভাবে ওনারা কোরবানি দিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দিলেন, তার একটা সংক্ষিপ্ত বিবরণ বুখারী শরীফের একটি হাদিস থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বুখারী শরীফের এই হাদিসটা অনেক লম্বা হাদিস, প্রায় 3 পৃষ্ঠা ব্যাপী এই হাদিস। বুখারী শরীফের পৃষ্ঠাগুলো আমাদের সাধারণ পৃষ্ঠা থেকে অনেক বড়, ওই বড় পৃষ্ঠায় 3 পৃষ্ঠার মতো একটা হাদিস। ওই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, যখন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হল, তিনি বাচ্চা প্রসব করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করলেন। তখন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে মনোমালিন্য কিছুটা বাড়তে থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওটা নিরসন করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে তুমি হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শিশুপুত্র ইসমাঈলকে মক্কায় নিয়ে যাও এবং সেখানে তাদেরকে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্র হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেডি হইতে বললেন। তাকে নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সাথে পানির মশক নিলেন এবং একটা থলের মধ্যে কিছু খেজুর নিলেন। এই পাথেয় নিয়ে শাম থেকে, সিরিয়া থেকে
মক্কা মুআজ্জামার উদ্দেশ্যে রওনা করলেন। তখন বাইতুল্লাহ শরীফের ঘর ছিল না। বাইতুল্লাহর নির্মাণ যদিও আরো অনেক আগে হয়েছিল, কিন্তু তুফানের কারণে ওই নির্মাণ বিধ্বস্ত হয়ে গেছে। সেখানে ঘরের কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না, শুধু ঘরের ভিটিটা সাধারণ আশেপাশের জায়গা থেকে উঁচু ছিল। ঢেউ আসলে বৃষ্টির পানি নামার সময় আশেপাশ দিয়ে পানিগুলা চলে যাইতো, ওই টিলার উপরে দিয়ে পানি অতিক্রম করতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেলেন, এবং ইসমাঈল আলাইহিস সালাম বড় হওয়ার পরে এই বাইতুল্লাহ শরীফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে পুনর্নির্মাণ করেছেন। তো যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওইখানে তো কোনো ঘর নাই। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শিশুপুত্র ইসমাঈলকে, যখন তিনি দুগ্ধপুষ্য সন্তান ছিলেন, তাদের দুইজনকে জমজম কূপের পাশে একটা বড় গাছ ছিল, ওই গাছের ছায়ার নিচে রাখলেন। রেখে ওনার সাথে যে পানির একটা মশক ছিল এবং খেজুরের একটা থলে ছিল, ওই থলেটা এবং পানির মশকটা সেখানে রাখলেন। রেখে তিনি সেখান থেকে পুনরায় রওনা করলেন। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেননি যে আমি তোমাকে এখানে স্থায়ীভাবে রেখে যাচ্ছি, এই কথা বলেননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, তিনি ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, ইলা মান তাতরুকুনা, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে এই কথা বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, পিছনের দিকে ফিরে তাকান। তিনি আপন গতিতে সামনের দিকে হাঁটতেছেন এবং এই প্রশ্নের কোনো উত্তরও দিলেন না। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনবার ডাক দিয়ে একই কথা বললেন যে আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? একবার, দুইবার, তিনবার, ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয়বারও কোনো উত্তর দিলেন না। না দেওয়াতে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন সম্ভবত আল্লাহ তাআলা ওনাকে এই আদেশ করেছেন। এই জন্য হযরত হাজরা নিজের পক্ষ থেকে তৃতীয়বারের পরে বললেন, আল্লাহু আমারাকা বিহাযা, আপনাকে কি আল্লাহ তাআলা আমাকে এভাবে আমার এই শিশু সন্তান সহ জন্মানবহীন এই পাথরের ভূমির মধ্যে রেখে যাওয়ার জন্য বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবারও পিছনের দিকে তাকাইলেন না, না তাকাই শুধু এতটুকু বললেন যে না, না মানে হ্যাঁ, অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমাকে এই জনমানবহীন পাথরের ভূমির মধ্যে রেখে যাওয়ার জন্য। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ইজান লা ইউযাইয়ুনা, যদি আল্লাহ তাআলা আদেশ করে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি আমাদেরকে এখানে ধ্বংস করে দিবেন না, আমাদের রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা করবেন। এই কথা কে বললেন? হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন।
ইব্রাহিম আলাইহিস সালাম আর পিছনের দিকে তাকাইলেন না, বরাবর সামনের দিকে হাঁটলেন। হাঁটতে হাঁটতে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরার দৃষ্টির আড়ালে চলে গেলেন, পাহাড়ের আড়ালে চলে গেলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হাত তুললেন। কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা ওই দোয়ার বিবরণ বয়ান করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করতেছেন, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমি তো আমার স্ত্রী সন্তানদেরকে এখানে রেখে যাচ্ছি, এরকম এক উপত্যকায় রেখে যাচ্ছি যেটা অনাবাদী ভূমি, পাথুরে ভূমি, এখানে কোনো শস্য ফসলের চাষাবাদ হয় না, তাহলে এদের থাকা খাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আপনার পবিত্র ঘরের নিকটে আমি এদেরকে রেখে যাচ্ছি, এরকম এক এলাকা, যে এলাকা অনাবাদী এলাকা, পাথুরে জমিন, যেখানে কোনো শস্য ফসলের চাষাবাদ হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা লিইউকিমুস সালাহ, আমার এই বংশধরদেরকে আমি এখানে রেখে যাচ্ছি, তারা এখানে বংশ বিস্তার করবে, যাতে এদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম বড় হয়ে আপনার এই ঘরকে আবাদ করতে পারে, আপনার এই ঘরে নামাজ পড়ে তোয়াফ করে এই ঘরকে আবাদ করে। এই জন্য আমি এই অসহায় নিরুপায় অবস্থায় আমার পরিবার এবং সন্তানকে এখানে রেখে যাচ্ছে, যাদের থাকার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আয় আল্লাহ, আপনি কিছু মানুষের অন্তরকে এই ঘরের দিকে, এই এলাকার দিকে, এই বসতির দিকে আপনি কিছু মানুষের অন্তরকে ধাবিত করে দেন, আকৃষ্ট করে দেন, যাতে তারা এখানে এসে বসতি স্থাপন করে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আয় আল্লাহ, আপনি এদেরকে ফল ফলাদির খাবারের ব্যবস্থা করেন, যাতে এরা আপনার শুকরিয়া আদায় করতে পারে। এই কথা আল্লাহ তাআলা বললেন কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের মধ্যে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আরো কিছু দোয়াও করছেন। সেই দোয়াগুলো হলো, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে দোয়া করছিল, সেই দোয়ার কথা আপনি স্মরণ করুন। কি দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আয় আল্লাহ, আপনি এই শহরটাকে নিরাপদ শহরে রূপান্তরিত করুন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং এর অধিবাসীদেরকে সব রকমের ফল ফলাদি দ্বারা আপনি জীবিকা দান করেন। প্রশ্ন হইল, মক্কার জমিন হইল পাথুরে জমিন, সেখানে কোনো শস্য ফল ফলাদির উৎপাদন হয় না। খেজুর গাছের উৎপাদন হয়, তাও সব জায়গায় না। যেই জায়গায় তারা ভালো করে পানির ব্যবস্থা করতে পারে, ওই সমস্ত জায়গায় শুধু খেজুর চাষ হয়, খেজুর গাছের চাষ হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে, আয় আল্লাহ, আপনি এদেরকে সব রকমের ফল ফলাদি দ্বারা জীবিকা দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। মক্কার জমিনও অনাবাদী জমিন, কিন্তু ফল ফলাদি দানের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। কিভাবে কবুল করলেন? মক্কার জমিনকে কিন্তু আবাদী জমিন বানান নেই, ফসলি জমিন বানান নেই। দোয়া কবুল করলেন, আল্লাহ তাআলা তায়েফকে ফসলি জমিন বানাই দিলেন।
পৃথিবীর মধ্যে তায়েফ এরকম একটা জায়গা যেখানে সব রকমের ফল ফলাদির চাষাবাদ হয় সারা বছর, পুরো বছর ব্যাপী, এবং সারা পৃথিবী থেকে সব জায়গা থেকে তায়েফের আবহাওয়া পুরা বছরের মধ্যে, পুরো বছর আবহাওয়া অনেক ভালো থাকে। যে কোনো ফল ফলাদির উৎপাদন অনেক বেশি পরিমাণে হয়। ওইখান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মক্কাবাসীর ফল ফলাদি রিজিকের ব্যবস্থা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, ওয়ারযুক আহলাহুম মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আয় আল্লাহ, এখানকার অধিবাসী যারা আপনার উপরে ঈমান আনে এবং আখিরাতের দিবসের উপরে ঈমান আনে, তাদেরকে আপনি ফল ফলাদি দ্বারা রিজিক দান করো। ওয়ালা ওমান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা আযতারহু ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসীর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ঈমান আনবে তাদেরকে তো আমি অবশ্যই ফল ফলাদি রিজিক দিব, আর যারা আমার নাফরমানি করবে, কুফরি করবে, আমার উপরে ঈমান আনবে না, আখিরাতের দিবসের উপরে ঈমান আনবে না, ফাউমাত্তিউহু কলিলা, আমি তাদেরকেও এই মক্কার ভূমিতে কিছুদিন ভোগ করার জন্য সুযোগ দিব। কি বলেন, কাফের মুশরিকরা মক্কায় ছিল কিনা এবং মক্কার ওইখানে ফল ফলাদি তারা ভোগ করতো কিনা? ফাউমাত্তিউহু কলিলান, আমি তাদেরকেও কিছুদিন সেখানকার নাজ ও নিয়ামত ভোগ করার সুযোগ দিব। সুম্মা আযতারহু ইলান নার, এরপরে তাদেরকে আমি জাহান্নামে যাইতে বাধ্য করব। ওয়া বিসাল মাসীর, আর ওই ঠিকানা, জাহান্নামের ঠিকানা বড়ই নিকৃষ্ট ঠিকানা। বলতেছিলাম, আমি আর আপনি চিন্তা করে দেখি, আমাকে আপনাকে যদি এরকম কোনো আদেশ দেওয়া হয় যে আমার পরিবার এবং ছেলে মেয়েকে এরকম কোনো জায়গায় নিয়ে রেখে দিতে হবে যেখানে কোনো জনমানুষ নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, যেখানে কোনো পানীয়ের ব্যবস্থা নাই, একটা গাছের ছায়ার নিচে রেখে আসে। ওই দিক থেকে স্ত্রী ডাক দিতেছে, এই দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকে ফিরেও তাকাইতেছেন না। দিলে ব্যথা লাগতেছে, চোট লাগতেছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজে শিরকে নত করে দিছেন, সারেন্ডার করে দিছেন, সমর্পণ করে দিছেন, যে না, মানুষ হিসাবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম তো লঙ্ঘন করা যাবে। এই হৃদয়টায় আঘাত দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ওই স্মৃতিটাকে কিয়ামত পর্যন্তের জন্য জাগ্রত করে দিলেন এবং কিয়ামত পর্যন্তের সকল মানুষের জন্য স্মরণীয় করে দিলেন যে আমার জন্য তুমি তোমার হৃদয়ে এতটা আঘাত দিয়েছো, তাহলে আমি তোমাকে সারা বিশ্বের মানুষের জন্য ইমাম হিসাবে, অধিকৃত হিসাবে, নেতা হিসাবে আমি তোমাকে ঘোষণা করলাম। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটা বিষয়ে, জটিল বিষয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সকল জটিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে সারা পৃথিবীর সকল মানুষের জন্য পথিকৃৎ হিসাবে, সকল মানুষের নেতা হিসাবে আমি তোমাকে ঘোষণা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে কি বলতেছেন? ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আয় আল্লাহ, শুধু একা আমাকেই ইমাম বানাইলেন, আমাকেই পথিকৃৎ বানাইলেন, অনুসরণীয় বানাইলেন, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, তাদেরকে কি আপনি পথিকৃৎ বানাবেন না? ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার সন্তানদের মধ্যে যারা দিনদার হবে তাদেরকেও আমি ইমাম বানাবো, কিন্তু যারা কাফের হবে তারা আমার অনুগ্রহ পাবে না। লা ইয়ানালু আহদিজ যালিমিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে রেখে যাচ্ছেন। হযরত হাজেরা ডাক দিতেছেন, ইলা মান তাতরুকুনা, কার কাছে আমাদেরকে রেখে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো উত্তর নাই, অথচ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তো এখান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিক্ষা দিলেন, যেই শিক্ষা অর্জন করার জন্য আমরা হজে যাই, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করতে গিয়ে যদি হৃদয়ে আঘাত দিতে হয়, আঘাতে আঘাতে হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হয়, তাহলে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিও, কিন্তু আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করো। তাহলেই দেখবা যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কিভাবে সারা পৃথিবীর মধ্যে চমকাই দেন। যেভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সারা পৃথিবীতে চমকাই দিয়েছেন। খাজা আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দাগে দিল চমকেগা বনকর আফতাব, दाग दिल चमकेगा बनकर आफताब, लाखों उस पर खाक डाली जाएगी। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় কেউ যদি তার হৃদয়টাকে আঘাত করতে থাকে, তাহলে প্রতিটা আঘাত কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে এক একটা সূর্যের মতো দেদীপ্যমান হয়ে আলো ছড়াইতে থাকে। हरगिज़ नमीरत आके दिलस जिंदा शुद बाइश सब तास बर जरीद आलम दवाम मा। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা দ্বারা যে সকল মানুষের হৃদয় আলোকিত হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যারা তাদের হৃদয়ে লালন পালন করেছেন, পুষছেন, তাদেরকে এই পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কখনো মিটে যাইতে দিবেন না। তাদের স্মৃতি সারা পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার জন্য যে পরিমাণ কোরবানি করেছেন, যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, ঠিক সেই পরিমাণ তার স্মৃতিটাকে পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ তাআলা চমকাই দিয়েছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে স্মরণীয় বরণীয় করে দিয়েছেন। আল্লাহ তাআলা মিটে যাইতে দেননি। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ভালোবাসায় যে কষ্ট স্বীকার করেছেন, তায়েফের ময়দান থেকে ফিরে আসার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযীতু ফিল্লাহি মা লাম ইউযি আহাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় তার হুকুমের প্রচার প্রসার করতে গিয়ে যেই পরিমাণ কষ্ট ত্যাগ তিতিক্ষা স্বীকার আমাকে করতে হয়েছে, আমি যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা এবং কষ্ট বরণ করে নিয়েছি, পৃথিবীতে আর কেউ এরকম নেই। উযীতু ফিল্লাহি মা লাম ইউযি আহাদ। তো এর পুরস্কার হিসাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, সূরা ইনশিরার মধ্যে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনি যেভাবে আমার ভালোবাসায় কোরবানি স্বীকার করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, ঠিক সেইভাবে আমি আপনার জিকিরকে সারা পৃথিবীর মধ্যে সুউচ্চ করে দিয়েছি। যেখানেই আমার নাম উচ্চারিত হবে, আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সেখানে সাথে সাথে আপনি মুহাম্মদের নামও উচ্চারিত হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক। সারা পৃথিবীতে মানুষ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো সারা পৃথিবীতেই প্রতি মুহূর্তে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা যেভাবে হচ্ছে, সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণাও হচ্ছে। আল্লাহ তাআলার অমোঘ বিধান হলো এটা, যে তার ভালোবাসায় কেউ যদি নিজের হৃদয়টাকে আঘাত করে, তাহলে আল্লাহ তাআলা সেই আঘাতকে কখনো বৃথা যাইতে দেন না। এই জন্য ডাক্তার ইকবাল মরহুম বলেছেন, তু বাঁচা বাঁচা কে না রাখ, তেরে আয়না হ্যায় वो आयना जो शिकस्ता हो तो अजीज तर है निगाहे आईना साज।
হে মানুষ, তুমি তোমার হৃদয়ের আয়নাটাকে সংরক্ষণ করার জন্য, ভালো রাখার জন্য চেষ্টা করবা না। কেননা তোমার এই আয়নাটা, হৃদয়ের আয়নাটা যত বেশি ভাঙ্গা হবে, যত বেশি এটার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসায় আঘাত দিতে পারবা, ততই এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হইতে থাকবে। খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাইহি বলেন, आईना बनता है रिगड़े लाखों जब खाता है दिल, कुछ ना पूछो दिल बड़ी मुश्किल से बन पाता है दिल। হে মানুষ, তোমার হৃদয়টা, তোমার হৃদয়ের আয়নাটা তখনই আয়না হবে যখন এটাকে হাজার হাজার বার ভেঙে, লক্ষ লক্ষ বার ভেঙে, এটাকে যতবার ভেঙে এটাকে গড়তে পারবা, যত বেশি এটাকে ভাঙতে পারবা, ততই এই আয়না স্বচ্ছ হয়, এই আয়না তত বেশি আল্লাহ তাআলার কাছে দামি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র হযরত হাজরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শৈশবের অবস্থায়, দুগ্ধপুষ্ট সন্তান অবস্থায় একাকী নির্জন জনমানবহীন মরুভূমিতে রেখে আসার দ্বারা যে শুধু হৃদয়ে আঘাত নিয়েছেন তা নয়, এরকম আরো অনেক হুকুম পালনের ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আঘাত সয়েছিলেন, সেই আঘাতের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার এই স্মৃতিটাকে সারা পৃথিবীর মানুষের জন্য স্মরণীয় করে দিলেন, যে তোমরা আসো, দেখো আমার ভালোবাসা ইব্রাহিম কি পরিমাণ কোরবানি দিয়েছে, তোমরা এখানে আসো, দেখো, এবং এখান থেকে এই শিক্ষা নিয়ে যাইয়ে তোমাদের জীবনে বাস্তবায়ন করো। আমার ভালোবাসায় তোমরাও যাতে আমার হুকুমের প্রতি সমর্পণ করে, সারেন্ডার করে, নিজেদের হৃদয়টাকে এভাবে টুকরা টুকরা করে তোমাদের ঈমানকে কামেল করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে হজ ফরজ করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ করতে গিয়ে সেখান থেকে এই শিক্ষা নিয়ে আসার তৌফিক দান করুন।